ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শুরুতেই বাজে ফিল্ডিংয়ে একটা ক্যাচ মিস হয়ে যায়, যেখানে ছিলেন নুরুল হাসান সোহান এবং নাসুম আহমেদ। এরপর রেগে গিয়েছিলেন তাসকিন আহমেদ। এরপর অবশ্য দলীয় 59 রানের মাথায় বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় এবং সেই উইকেটটি শিকার করলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ফিরিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনারকে। এরপর তাসকিন আহমেদ চমক দেখিয়েছেন, নিজের তৃতীয় ওভার করতে এসে প্রথম বলেই ফিরিয়ে দিয়েছেন ব্র্যান্ডন কিংকে। এরপর তুলে নিয়েছেন আরও একটি উইকেট, ফিরিয়ে দিয়েছেন পরের বলেই উইকেট আসে শেরফানকে। পরপর 2 উইকেট নিয়ে তাসকিন আহমেদ চমক ভালোই দেখিয়েছিলেন। এরপর অবশ্য আবার খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। আরও একটি ক্যাচ মিস হয়ে যায়, ক্যাচ মিস করেন তানজিম সাকিব, বেঁচে যান রুবমান পাওয়েল। আর এখান থেকেই এই 2 ব্যাটসম্যান ভয়ঙ্কর হয়ে ওঠেন বাংলাদেশের ওপর। আজকে কিছু বাজে ফিল্ডিং যেটা বাংলাদেশকে ব্যাপকভাবে হতাশ করেছে, না হলে ওয়েস্ট ইন্ডিজকে আরও চাপে ফেলতে পারত বাংলাদেশ। তাই তো আর উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ এবং লাইভ পেয়ে শেষের দিকে বিধ্বংসী ব্যাটিং করেন রুবমান পাওয়েল। 28 বলে 44 রানের ঝোড়ো ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। তাতে ওয়েস্ট ইন্ডিজ করে ফেলে 165 রানের বিশাল ইনিংস। শেষ ওভারে তানজিম সাকিব 3টি ছক্কার মাধ্যমে দিয়েছেন 22 রান। তো প্রিয় দর্শক, বাংলাদেশের বোলিং লাইন সবচেয়ে খারাপ হয়েছে কার তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।